হ্যালো। প্রত্যেককে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রত্যেকের সঙ্গে সেটা হচ্ছে ধর্ম কবিতা। তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সৃজাতের লেখা একটি কবিতা, সেটা হচ্ছে ধর্ম। তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পাঠ্য বইয়ে কিন্তু এবার এই কবিতাটি রয়েছে। তোমাদের সর্বমোট এবার সিলেবাসে রয়েছে দুটো কবিতা, একটা রয়েছে ধর্ম এবং আরেকটা রয়েছে দিগ্বিজয়ের রূপকথা। তার মধ্যে আজকে আমি প্রথম যে কবিতাটি রয়েছে অর্থাৎ ধর্ম, সেই কবিতাটি নিয়ে কিন্তু আলোচনা করব। এই ধর্ম নামক কবিতাটি তোমাদের নেওয়া হয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত একটা অতি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, তার নাম হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ। এবং এখানে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে দেখো, এই কবিতাটিতে ধর্মের কিন্তু একটা বহু মাত্রিকতা এবং প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি একটা সমালোচনা কিন্তু উল্লেখ করেই কিন্তু এই কবিতাটির উপস্থাপনা। এখানে বিভিন্ন মহান ব্যক্তির যে বিভিন্ন ধর্ম রয়েছে সেই ধর্মের কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন কারো ধর্ম গান, কারো ধর্ম সত্যের বয়ান, কারো ধর্ম উন্মাদনা, কারো ধর্ম কবিতা, কারো ধর্ম বা নতুন পতাকা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই কবিতার মধ্যে দিয়েই চিত্রিত হয়েছে। তো এবার আমরা একে একে বিভিন্ন লাইন ধরে ধরে আলোচনা করব কিন্তু আজকের এই কবিতাটি। তো চলো শুরু করছি। আমি নীতিশ স্যার তোমাদের সঙ্গে আজকের কবিতা ধর্ম। কি বলেছে কবিতার প্রথম লাইন বলেছে বা প্রথম প্যারাগ্রাফে রয়েছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। এই যে চারটা লাইন আছে, এই চারটা লাইনের মানে কিন্তু তোমায় এখন আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, সবার প্রথমে যেটা বলা হয়েছে সেটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কার ধর্ম কি রয়েছে সেই প্রসঙ্গে কিন্তু আমাদের তুলে ধরা হয়েছে। যেমন সবার প্রথমে আমরা যদি খুব ভালো করে দেখতে চাই, কি বলছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তাহলে উস্তাদ যে আব্দুল করিম খাঁ তিনি ছিলেন কিন্তু একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন অন্যতম শিল্পী এবং তিনি কিন্তু একজন বাদ্যকারও ছিলেন। তিনি কিন্তু সারেঙ্গি কিন্তু বাজাতেন এবং তিনি কিন্তু ছিলেন কিরানা বা কৈরানা ঘরানার একজন প্রবর্তক। তাহলে আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কিন্তু গান। যেহেতু তিনি কিন্তু একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী, সেহেতু তার ধর্ম কিন্তু গান গাওয়া, তাই না? দেখবে যে একজন রাইটার, যে লেখক আছে, তার ধর্ম কি? লেখা। যেমন আজকে আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলি, আজকে সে কি কবিতার মধ্যে দিয়ে বিদ্রোহ করে, যার জন্য আমরা তাকে বিদ্রোহী কবি বলি। তাহলে এরকম প্রতিটা মানুষেরই কিন্তু একটা ভালো ধর্ম রয়েছে, তাই না? প্রত্যেকটা মানুষেরই কিন্তু ধর্ম রয়েছে। তারপরে যেমন দ্বিতীয় বলেছে এখানে, দ্বিতীয় লাইনে, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। তার মানে আলবার্ট যে আইনস্টাইন ছিল তিনি কিন্তু জার্মানিতে গ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থ বিজ্ঞানী কিন্তু তিনি ছিলেন। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব তুলে ধরার জন্যই কিন্তু তিনি বিশ্ববিখ্যাত হয়ে রয়েছেন এবং তিনি কিন্তু 1921 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিল পদার্থবিজ্ঞান। তার মানে কি, আইনস্টাইনের ধর্ম কি ছিল? দিগন্ত পেরোনো। দিগন্ত পেরোনো বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে তিনি যে আপেক্ষিকতার তত্ত্বটা আবিষ্কার করে একটা হাহাকার ফেলে দিয়েছিলেন, সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। দেন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবিরকে আমি একটু কবিরের প্রসঙ্গে তোমাদের বলে দেই। কবির কিন্তু জন্ম হয়েছিল একটা ব্রাহ্মণ পরিবারে, এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। কবিরের জন্ম হওয়ার আগেই কিন্তু তার পিতা মারা যায় এবং জন্ম দেওয়ার পরে তার মাতা মারা যায় এবং তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও লালিত পালিত হন কিন্তু এক মুসলমান তাঁতির ঘরে। এবং কবির কিন্তু প্রথম জীবনে কিন্তু রামানন্দের শিষ্য ছিল, কিন্তু পরবর্তীকালে সে কিন্তু নিজের ধ্যান ধারণাগুলো খুব সুন্দরভাবে প্রচার করেছিল। কবির খুব সুন্দর সুন্দর ভাষায় কিন্তু দোহার মাধ্যমে হিন্দি ভাষায় তার যে মানে কি বলবো ভক্তি ধর্ম, সেই ভক্তি ধর্ম কিন্তু তিনি প্রচার করেছিলেন। কবির সত্যের বয়ান কি বলছে, কবির যে মানে দোহা প্রচার করতেন সেখানে বলেছিলেন, তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন দোহার লাইনগুলোকে। যেমন তিনি বলেছিলেন, জয়সে तेल तिल में तेल है, जीव चकमकी में आग, तेरा साई तुझ में है, तू जाग सके तो जाग। অর্থাৎ তিলের মধ্যেই কিন্তু তেল থাকে, কিন্তু ঘানি ঘুরিয়ে তিলটাকে পিষে তারপরে কিন্তু তেল নির্যাস করতে হয় বা বের করতে হয়। বলছে জিউ চকমকি মে আগ, মানে দুটো চকমকি পাথর ঠুকলেই কিন্তু আগুন জ্বলবে, নতুবা কিন্তু নয়। বলছে তেরা সাই তুজমে হ্যাঁ, অর্থাৎ তোমার ভগবান তোমার মধ্যে আছে। তু জাগ সকে তো জাগ, অর্থাৎ তুমি জাগতে পারো তো জেগে ওঠো। তো এই সমস্ত সত্যের কথা তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে ঈশ্বর মন্দিরে নেই, মসজিদে নাই,
ঈশ্বর এক, নামে শুধু ভিন্ন। ঠিক আছে, ঈশ্বর ধ্যানে নেই, যোগে নেই, ত্যাগে নেই, কোনো কিছুর মধ্যে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরের অধিষ্ঠান হচ্ছে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে। তাহলে এই যে সত্যের বয়ান কে দিয়েছে? এই সত্যের বয়ান কিন্তু দিয়েছে কবির। এবং পরবর্তী যে পার্টটা আমরা দেখব, পরবর্তী লাইন 4 নম্বর লাইনটা বলছে, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। তার মানে কি, বাতাস কি কখনো বন্ধ হয়ে যায়? না, কখনো কিন্তু বন্ধ হয় না, বাতাস কিন্তু থেমে থাকে না। তাহলে বাতাসকে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে বাতাস যেমন থেমে থাকছে না, ঠিক একইভাবে কিন্তু আমাদেরও জীবন পথে থেমে থাকলে কিন্তু চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। দেখবে একটা মুহূর্তও কিন্তু আমরা বাতাস ছাড়া আমরা কিন্তু কল্পনা করতে পারি না, আমরা কিন্তু দম আটকে মারা যাব বাতাস ছাড়া। তাহলে এখানে বলছে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, তার মানে বাতাস কিন্তু থেমে থাকে না, বাতাস কিন্তু প্রবাহিত হতে থাকে। পরবর্তী আমরা চলে যাব প্যারাগ্রাফে, বলছে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। এবার ভ্যান গগ সম্পর্কে একটু আমরা জেনে নিই। বলছে ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ ছিলেন একজন ডাচ বা নেদারল্যান্ডের চিত্রশিল্পী। তিনি তো তার ধর্ম বলেছেন আঁকা। তাহলে এখানে বলেই দিয়েছেন ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। সে উন্মাদনার মধ্যে দিয়ে আঁকতো। 37 বছর বয়সে তিনি আত্মঘাতী বন্দুকের গুলিতে কিন্তু মারা যায় এই ভ্যান গগ। তার জীবদ্দশায় কেবলমাত্র একটি চিত্রকর্ম তিনি তৈরি করেছিলেন, যেমন দ্য রেড ভাইন ইয়ার্ড বলে যে চিত্রটা ছিল, সেটা কিন্তু তিনি তার বিকৃত হয়েছিল। এবং তিনি পোস্ট ইমপ্রেশনিস্ট আন্দোলনের কিন্তু একজন শিল্প ছিল, খুব সুন্দরভাবে তিনি কিন্তু ছবি আঁকাচ্ছিল। দেন কি বলেছে, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। এবার কে এই গার্সিয়া লোরকা? প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে এখানে। বলছে ফেদেরিকো গার্সিয়া লোরকা স্প্যানিশ সাহিত্যের একজন অন্যতম কবি। তিনি যেমন একদিকে কবি ছিলেন, তার সঙ্গে সঙ্গে নাট্যকার এবং মঞ্চ পরিচালনার কাজও কিন্তু তিনি করতেন। স্প্যানিশ গৃহযুদ্ধের শুরুর দিকে কিন্তু জাতীয়তাবাদী যারা কর্মী ছিল তাকে হত্যা করেছিল, এবং স্পেনে কিন্তু তাকে কিন্তু পরবর্তীকালে জনগণের কবি বলে কিন্তু ডাকা হতো। তাহলে আমি কি বললাম, যে গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। দেন বলছে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন সম্পর্কে আমরা অনেকেই জানি। তো লেনিন যে ছিল, তিনি কিন্তু একজন মার্ক্সবাদী রুশ বিপ্লবী ছিল। কি বলছে, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন। পুরো নামটা মনে রাখতে হবে, পরীক্ষায় আমাদের প্রশ্ন আসতেই পারে। তো তিনি একজন মার্ক্সবাদী রুশ বিপ্লবী কিন্তু ছিলেন, এবং তার ধর্ম কি ছিল, নতুন পতাকা। যেহেতু তিনি বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন এবং তাদের দলের একটা আলাদা পতাকাও ছিল, এবং সেই পতাকার মধ্যে দিয়ে কিন্তু তিনি জাতীয়তাবাদী আন্দোলনটাকে পরবর্তীকালে পরিচালিত করেছিলেন। তো লেনিন 1917 সাল থেকে 1924 সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। তার মতবাদ কিন্তু পরবর্তীকালে লেনিনবাদ নামেও পরিচিত হয়েছিল। নেক্সট বলছে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। তাহলে আগুনের সামনে তুমি যে কোনো জিনিস তুলে ধরো না কেন, আগুন কিন্তু তাকে সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে দেবে। তাহলে আগুনের ধর্ম কি, প্রত্যেকটা জিনিসকে কিন্তু ছাই করে দেওয়া। দেন কি বলেছে, পরবর্তী প্যারাগ্রাফে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। তাহলে এই জায়গাটা ভালো করে বোঝো। বলছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। তাহলে আমাদের ভারতবর্ষের কথা যদি চিন্তা করো, তাহলে দেখবে যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সিক এবং পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম কিন্তু এই গোলের মধ্যে রয়েছে, এই গ্লোবের মধ্যে রয়েছে, এই পৃথিবীর মধ্যে রয়েছে। তাহলে পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, তাই বলছে যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে একটা ধর্ম আর একটা ধর্মকে সে তাকে আরো জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে। তাহলে এখানে আমরা ধর্ম তো প্রত্যেকেই করছি, আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু রিলিজিয়াস রয়েছে, আমাদের প্রত্যেকের কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ পার্সিক, কেউ বৌদ্ধ, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম রয়েছে। তাহলে বলছে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তোমার ধর্মের পথে কেন এত অপব্যয়, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা সে যেন ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। তাহলে এই কথাটার মানে কি, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, তার মানে কি একটা ধর্ম অপর ধর্মকে জায়গাটাকে দখল করে রাখছে। যেমন একটা তুমি মন্দির বানাও, মসজিদ বানাও, তুমি চার্চ বানাও, যাই বানাও না কেন তুমি, তাহলে সেই জায়গাটা কি একটা জায়গা প্রাতিষ্ঠানকে দখল করছে, এই প্রতিষ্ঠান ভেঙে অন্য প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে, ওই প্রতিষ্ঠান ভেঙে অন্য একটা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি, একটা সময় মন্দির ধ্বংস হয়ে মসজিদ হয়েছে, মসজিদ ধ্বংস হয়ে মন্দির হচ্ছে, বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন কিছু দেখেছি। তাহলে আমরা দেখি এগুলো বিভিন্ন জায়গায়, কিন্তু কেন, কিসের জন্য? আজকে আমরা ধর্মকে বানিয়েছি না ধর্ম আমাদের বানিয়েছে? আজকে মানুষ তার নিজস্ব প্রয়োজনে কিন্তু ধর্ম বানিয়েছে।
মানুষ শান্তি খোঁজার জন্য প্রতিষ্ঠান বানিয়েছে, কিন্তু আমরা কি আদৌ প্রতিষ্ঠানে গেলে কি শান্তি খুঁজে পাচ্ছি? শান্তি কিন্তু আছে সত্যের মধ্যে, শান্তি কিন্তু আছে মনের মধ্যে। তো সেই ঠিক এই কারণেই বলছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, সেটা কিন্তু ধর্মই হতে পারে না। তাহলে একটা ধর্ম কখনোই অন্য ধর্মের প্রতি হিংসা ছড়াবে না, একটা ধর্ম কখনোই অন্য ধর্মকে হেয় বা নিচু করে কিন্তু দেখাবে না। তাহলে ধর্ম শেখাবে তোমাকে উদারতা, ধর্ম শেখাবে তোমাকে মানবতা, ধর্ম শেখাবে তোমাকে সঠিক পথে চলতে। তো এই হচ্ছে আজকে আমাদের ধর্ম বলে যে কবিতাটা ছিল, সেই কবিতার আজকে বিস্তারিত আলোচনা। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এখানে বলছে এই কবিতাটি যে আছে, এই কবিতাটির মধ্যে দিয়ে যদি আমরা প্রকৃত অর্থ এবং তার বহুমাত্রিক স্বরূপ নিয়ে যদি চিন্তা করি, তাহলে এখানে আমরা দেখব প্রাতিষ্ঠানিক ধর্মের নেতিবাচক দিকগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরে বা সামনে তুলে চলে আসে অটোমেটিক্যালি। তো এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়কে তোমাকে বুঝতে হবে যে প্রাতিষ্ঠানিকতা কি, তোমাকে বুঝতে হবে যে ধর্ম জিনিসটা কি। তো এই কবিতাটা আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এখানকার বিষয়বস্তুগুলো কি রয়েছে এবং তার সঙ্গে এমসিকিউ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তোমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে। আমি লাস্ট একবার বলে দিচ্ছি যে আব্দুল করিম খাঁ তার ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা এবং আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম ছিল ভস্মের চরিত। এই 8টা ধর্ম কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো সরাসরি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, পড়বে আমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের এই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের কোর্স ফি একেবারে সাধ্যের মধ্যে। আমরা কিন্তু 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার দুটো একসাথে কম্বাইন করে আমাদের কোর্সটা রেডি করেছি পুরো উচ্চ মাধ্যমিকের জন্য, তোমাদের জন্য মাত্র 299 রুপিসে পুরো মানে বছরের কোর্স ফি, অর্থাৎ 3rd সেমিস্টার প্লাস 4th সেমিস্টার কম্বাইন করে নিলে পারে কিন্তু মাত্র 299 রুপিসে তুমি পার সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারছো। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এবং তুমিও আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।